ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর নতুন করে উত্তেজনা ছড়ালো ল্যাটিন আমেরিকার রাজনীতিতে। এবার কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে আবারও অস্ত্র হাতে তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেত্রো বলেন, তিনি শপথ নিয়েছিলেন আর কখনো অস্ত্র ছুঁয়ে দেখবেন না, কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেবেন তিনি। কলম্বিয়ার বর্তমান সরকার প্রধান গুস্তাভো পেত্রোকে সরাসরি পতনের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের পর গত রোববার গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি। বলেন, পেত্রো একজন অসুস্থ মানুষ, তিনি কোকেন উৎপাদন করতে এবং যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। এমনকি পেত্রোকে সতর্ক থাকারও হুমকি দেন তিনি। বলেন, কলম্বিয়ার বর্তমান সরকার যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নিচ্ছে এবং মাদক দমন ও নিরাপত্তা ইস্যুতে ব্যর্থ হচ্ছে। তার দাবি, এই ব্যর্থতার ফলেই কলম্বিয়ায় শিগগিরই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে। পাশাপাশি কিউবার সরকারও অস্তিত্ব সংকটের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কলম্বিয়া শুধু নয়, কিউবাও এখন সরকারের নিয়ন্ত্রণ হারানোর পথে। দেশ দুটি ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। তার মতে, সমাজতান্ত্রিক নীতির কারণেই এসব দেশে অস্থিরতা তৈরি হয়েছে। জবাবে পেত্রো মার্কিন সামরিক আগ্রাসনের কড়া সমালোচনা করেন। বলেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা নিন্দনীয়। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প যদি ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো গোষ্ঠীর ওপর বোমা ফেলেন তবে অনেক শিশু মারা যাবে। যদি কৃষকদের ওপর বোমা ফেলেন তবে হাজার হাজার মানুষ পাহাড়ে গিয়ে গেরিলা হবে। আর যদি একজন প্রেসিডেন্টকে আটক করেন যাকে কলম্বিয়ার বড় একটি অংশ ভালোবাসে, তবে ব্যাপক জনরোষের মুখে পড়বেন ট্রাম্প। কলম্বিয়ার বামপন্থী নেতা পেত্রো একসময় গেরিলা যোদ্ধা ছিলেন। 1989 সালে শান্তি চুক্তির মাধ্যমে তার দল M19 অস্ত্র সমর্পণ করে। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পেত্রোর সঙ্গে তার বাকযুদ্ধ চলছেই। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।